ঘরে বসে অনলাইনে বিজনেস করে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে যদি আপনারা আমার সঙ্গেই থাকেন তাহলে আপনারাও খুব সহজে ঘরে বসে অনলাইনে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন না কেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল কিন্তু আমি রান্না বাড়া শেষ করে তারপর রোজাকে খাইয়ে দাইয়ে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে আমি ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি। তো সুভানা বেবিও আজকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখন হচ্ছে ওকে একটু সোফায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। ও কিন্তু বসতে পারে, তবে একদম পারফেক্টলি যে পুরোপুরি বসা সেটা কিন্তু পারে না। আর মানে কোনো কিছুর সাথে হেলান দিয়ে রাখলে পারে, আর হেলান দিয়ে না রাখলে একটু সামনের দিকে ঝুঁকে থাকে। তবে ওর কিন্তু মাত্র 3 মাস শেষে 4 মাস চলছে বলতে 4 মাস একদম শেষের দিকে, 4 মাস শেষ হয়ে যাবে আর কি। তবে আমি কিন্তু ওকে বসাই না, কারণ বাচ্চাদের 6 মাসের আগে বসাতে হয় না। তবে মাঝে মাঝে একটু বসিয়ে শুধু ভিডিও করি, যাতে করে এগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। আমার কাছে খুবই ভালো লাগে, তো সেই কারণে। তবে ওই ভিডিও যতটুকু করা হয় ঠিক অতটুকুই, এর বাইরে কিন্তু ওকে একদমই বসানো হয় না। তো এখানে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর একটা আপুর কমেন্ট ছিল আমি হচ্ছে বিছানা চাদরটা কত টাকা দিয়ে নিয়েছি। তো সেই আপুটার উদ্দেশ্যেই মূলত বলে দিচ্ছি, আমি এই বিছানা চাদরটা নিয়েছিলাম হচ্ছে 900 টাকা দিয়ে। আর সাথে হচ্ছে আমি এক্সট্রা 1.5 গজ কাপড় নিয়েছিলাম। 1.5 গজ কাপড় দিয়ে আমি হচ্ছে ছোট সুভানা বাবুর 2টা কোলবালিশের কাভার, সেই সাথে বড় একটা কোলবালিশের কাভার, সেই সাথে সুভানা বাবুর মাথার যে একটা বালিশ থাকে সেই বালিশের কাভার, সেগুলোও বানিয়েছি। তবে সুভানা বাবুর যে মাথার বালিশটা আছে ওরকম আরও একটা কাভার হবে, অতটুকু কাপড় আমার বেঁচে গিয়েছে 1.5 গজ কাপড়ে থেকে। আর প্রতি গজ কাপড় ছিল 250 টাকা করে। তো এখন হিসাব করে দেখতে পারেন যে 900 টাকা হচ্ছে বিছানার চাদর, এটার সাথে 2টা মাথার বালিশের কাভার তো ছিলই। আর এক্সট্রা হচ্ছে আমি 1.5 গজ কাপড় নিয়েছিলাম, সেগুলো দিয়ে বাদবাকি জিনিসগুলো আমি বানিয়েছি। তো এই যে সোফাতে ওনাকে একটু বসিয়ে দিয়েছিলাম, তবে উনি তো একদমই বসে থাকবে না। তো সে কারণে হচ্ছে খুব দ্রুত কাজটা শেষ করে ওনাকে কোলে তুলে নিয়েছি। আর এখন যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে অনেক পরে করা। ওকে খাওয়া দাওয়া করিয়েছি, ফ্রেশ করিয়েছি, তেল মালিশ করিয়েছি, তারপর ওকে নিয়েই ছিলাম যখন ওকে একটু মানে ঠান্ডা করা গিয়েছে যে না এখন ওকে আমি 5টা মিনিট শুয়ে রেখে একটু কাজ করতে পারবো। তো সেই রকম সময় আমি কাজ করছি। ও তো লং টাইম একা একা থাকতে চায় না, আগে শুয়ে দিলে কিন্তু খুব সুন্দর থাকতো, এখনও শুয়ে থাকে, বাট ওর পাশে কারোর না কারোর থাকতে হয়। ও যে একদম একা একা থাকবে তা না, কোনো মানুষ না দেখলে থাকতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। তবে বাসায় যখন আমি একা থাকি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, তখন তো কেউ থাকে না। তো তখন তো আসলে কাজ বাদ দিয়ে যদি ওর পাশে বসে থাকি তাহলে তো কাজ হয় না। তো ওকেই সময়টা দেই, তো তার ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজটা করে নিই। যেমন এক দৌড় দিয়ে হচ্ছে সোফাটা গুছিয়ে নেই, আরেক দৌড় দিয়ে হচ্ছে একটা ফার্নিচার ক্লিন করি। তো এরকম করেই আবার দেখা গেছে অনেক সময় অর্ধেক বাসা ঝাড়ু দেই, তো তারপর রেখে দেই, আবার একটা সময় বুঝে আবার অর্ধেক বাসা ঝাড়ু দিয়ে নেই। তো এভাবে করেই মূলত কাজগুলো করি। একটা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল যে আপু আপনার কথাগুলো শুনে আমি মানসিক শান্তি পাই। আমার 2 বছরের একটা ছেলে আছে, 3.5 বছর হয়েছে বিয়ের বয়স। সে আমার কাছ থেকে সংসারের অনেক অনেক কাজ শিখে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম খুবই সুন্দর সুন্দর কমেন্ট পাই আপুদের কাছ থেকে। আর এই কারণেই মূলত আমি প্রতিনিয়ত আসলে কাজ করার অনেক বেশি এনার্জি পাই, এবং কি আমার উৎসাহ থাকে যে না আমার অনেক অনেক কাজ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। যদিও আমি রেগুলার আপুদের কমেন্টের রিপ্লাই ওভাবে ভিডিওতে দেই না, আমি কিন্তু কমেন্ট সেকশনে ঠিকই রিপ্লাই করে দেই। আর কোনো প্রশ্ন থাকলে সেটা ভিডিওতে বলে দেই, তবে কমেন্ট পড়ে পড়ে কিন্তু ভিডিওতে আমার ওইভাবে শোনানো হয় না। তো আজকে ভাবলাম যে কিছু কমেন্ট পড়া যাক, সেই কারণেই মূলত পড়ছিলাম। প্রতিনিয়ত আপুরা আমাকে অনেক বেশি মানসিক সাপোর্ট করে শুধুমাত্র মানে কমেন্ট করে করে, এবং কি আপুদের এত বেশি কমেন্ট পাই যে আপু আমরাও ঘরে বসে কিছু করতে চাচ্ছি, কিভাবে করব, আপনি কিভাবে এত এনার্জি পাচ্ছেন, আপনাকে দেখে আমরা শিখছি, মানে এত এত কমেন্ট করেন। আর যেন কোনো বিজনেসের আইডিয়া শেয়ার করি সেটাও আপনারা কমেন্টে লিখেন। তো সে কারণেই ভেবেছি মাঝে মাঝে আপনাদের সাথে এইসব টপিকে কথা বলবো, যাতে করে আপনারা ঘরে বসে কিছু একটা করতে পারেন আর এই ধরনের আইডিয়াগুলো পান। আমি যে ভিডিও শুরুতে বসেছি আমি অনলাইনে বিজনেস করে লাখ লাখ টাকা ইনকাম করে
ফেলছি। তো এগুলো কিভাবে করছি আর কতটা সহজে করছি, আসলে কাজ কোনোটাই কিন্তু সহজ না, তবে লাখ লাখ টাকা ইনকাম করার বিষয়টা কিন্তু সত্য। এটা আসলে পাবলিক প্লেসে সবাই ওভাবে বলে না, তবে আপনাদের উৎসাহ দেওয়ার কারণে মূলত এই বিষয়টা আমার বলা। আমি কিন্তু অবশ্যই লাখ লাখ টাকা ইনকাম করেছি আমার এই বিজনেসের মাধ্যমে। সবার আগে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, আমার এই বিজনেসটা কিন্তু 2.5 থেকে 3 বছরের। আমি কিন্তু প্রায় 3 বছর ধরে কুশি কাটার উপরে বিজনেসটা করে যাচ্ছি। 2.5 বছরের মতো হবে বা তার একটু বেশি এরকম হবে। কুশি কাটার বিজনেস করে যাচ্ছি, তো হাতের কাজের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো অবশ্যই এত বছর ধরে যদি আমি অনলাইনে বিজনেস করি তো সেখানে আমার লাখ লাখ টাকা ইনকাম হবে, এটাই স্বাভাবিক। কারণ তখন তো শোভানা বেবি ছিল না, আর শোভানা বেবি না থাকার কারণে কিন্তু আমি প্রচুর পরিমাণে কাজ করতাম। রোজা যেহেতু আমাকে ওইভাবে এত বেশি ডিস্টার্ব করতো না, সে কারণে প্রচুর পরিমাণে আমি কাজ করতাম। এই যে দেখেন এখনও কিন্তু কুশি কাটার কাজ আমি করছি। এখানেও একটা আপুর অর্ডার ছিল, যদিও এখন আমি কুশি কাটার একদমই অর্ডার নিচ্ছি না, তবে আপুটা হচ্ছে তেল নিয়েছে আমার কাছ থেকে আর খুবই রিকোয়েস্ট করেছিল তাকে 3টা রানার বানিয়ে দেওয়ার জন্য, তো সেগুলোরই কাজ করছি। আপু আমাকে নির্দিষ্ট কোনো টাইম দেয়নি, বলেছে ঈদের পরে দিলেও হবে, তবে আমি চেষ্টা করছি ঈদের আগেই প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার। আসলে যতটুকু সম্ভব আর কি করছি, তবে বাচ্চা নিয়ে ওইভাবে কিন্তু এত বেশি কাজ করাই যায় না। তবে আপনি যদি জীবনে কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে সবার আগে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, সেই সাথে অনেক অনেক পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে। আপনি রাত দিন না ঘুমিয়ে না খেয়ে দিয়ে কাজ করবেন, এটা আপনার মাথায় সেট আপ করে নিতে হবে। তাহলেই মূলত আপনি জীবনে কিছু করতে পারবেন। কারণ আমরা নারী, আমরা চাইলেই সব পারি। আর আমাদের যেহেতু সবার আগে স্বামী, সংসার, বাচ্চা এগুলো সামলাতে হয়, তারপরে নিজের জন্য যতটুকু অবশিষ্ট সময় থাকে সেই সময় দিয়েই কিন্তু মূলত আমরা এই কাজগুলো করে থাকি। তো বুঝতেই পারছেন কতটা শ্রম দিতে হয়। তো এই যে এখানে হচ্ছে আমার বেশ কিছু তেলের অর্ডার ছিল, তো সবগুলোই হচ্ছে আমি রেডি করে নিচ্ছি। এগুলো প্যাকিং করে তারপর হচ্ছে ডেলিভার করে দিব। তো আমাদের কিন্তু এখন ডেলিভারি চার্জের উপর একটা অফার চলতেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মাত্র শনিবার পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে। কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একদম ফ্রি, সেই সাথে কুমিল্লার বাহিরে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা। আপনারা যারা আপনাদের চুলের যে কোনো সমস্যা দূর করতে হেয়ার অয়েলটি নিতে চাচ্ছেন, খুব দ্রুত ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন। কারণ শনিবারের পর থেকে কিন্তু আপনাদের কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, কুমিল্লার বাইরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ 150 টাকা দিয়ে নিতে হবে। তো যারা এখন নিয়ে নিতে পারবেন, আমি মনে করি আপনাদের মানে সবারই 100 টাকা করে সেভ হবে। তো অবশ্যই 100 টাকা করে যদি আপনারা সেভ পান তাহলে কেন নেবেন না বলেন। শনিবারের মধ্যে যারা অর্ডার করে ফেলবেন তারাই শুধু এই অফারটা পাবেন। আর একটা তেল আপনাদের মাথার যত ধরনের সমস্যা আছে বা চুলের যত ধরনের সমস্যা আছে সব যদি দূর করে দেয় তাহলে আর কি লাগে বলেন তো আপুরা। তো এখানে হচ্ছে 250 মিলির বোতল দেখতে পাচ্ছেন, আপনারা এরকমই একটা বোতল পাবেন। আর যে আপুরা চুল দ্রুত লম্বা করতে চাচ্ছেন, চুলের খুশকি দূর করতে চাচ্ছেন, চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন এবং কি নতুন চুল গজাতে চাচ্ছেন, মানে এভরিথিং, চুলের যত সমস্যা আছে সব দূর করতে চাচ্ছেন, তারা দ্রুত কিন্তু আমাদের এই তেলটি অর্ডার করে ফেলবেন। আর ভেবে সময় নষ্ট করবেন না, অর্ডার করতে স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে ফেলবেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু সরাসরি ফোন দিয়েও আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন। আপনারা যদি অনলাইনে কোনো কিছু করতে চান, প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনলাইনে একটা নিজের পরিচয় তৈরি করার, প্রথমেই একটা বিজনেস নিয়ে আপনারা নেমে পড়বেন আর সেখানে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, এটা কিন্তু ভুল কথা। একটা বিজনেসের প্ল্যান মাথায় আনতে, বিজনেসটা রান করাতেও অনেকের 1 মাসে 2 মাসে হয়ে যায়, অনেকের 6 মাসও কিন্তু লেগে যায়। তো যার যার পরিচিতির উপর নির্ভর করবে। আমি কিন্তু ইউটিউবে এসেছি বেশ অনেক বছর হয়েছে, আর এখানে আমার ভালো একটা পরিচিতি আছে, আপুরা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। আর অবশ্যই আমি আপুদের বিশ্বাসযোগ্য প্রোডাক্ট নিয়েই কাজ করি। আর সে কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে শুরু করে দেশের বাইরেও অনেক প্রোডাক্ট সেল করেছি আলহামদুলিল্লাহ। আর এভাবেই কিন্তু আপুদের বিশ্বাস অর্জন করেছি ভালো ভালো কাজ করে। আপুরা 3 বার 4 বার 5 বার করেও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। এমনও আপুরা আছে আমার কাছ থেকে 10,000 15,000 টাকার প্রোডাক্ট একেবারে নিয়েছে। তো বুঝতেই পারছেন, আপনারাও হচ্ছে ভালো কিছু নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সেই সাথে সৎ থাকার চেষ্টা করবেন। আর সবার আগে ফেসবুক পেজ, তারপর হচ্ছে
ইউটিউব চ্যানেল বা টিকটক যে কোনো একটা কিছুর মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করুন, নিজেদের প্রোডাক্টগুলো বারবার মানুষের সামনে দেখান, সেই সাথে হচ্ছে মানুষ আপনাকে যেন বিশ্বাস করতে পারে, ভরসা করতে পারে সেরকম একটা জায়গা তৈরি করুন, সেরকম প্রোডাক্ট নিয়ে কাজ করুন। ইনশাআল্লাহ আপনারাও হচ্ছে অনলাইনে খুব ভালো কিছু করতে পারবেন। আর সবার আগে বিজনেস নিয়ে ভাবার আগে চিন্তা করতে হবে যে আপনি কোন জিনিসটা খুব ভালো পারেন। আপনি যে জিনিসটা খুব বেশি ভালো পারেন, আপনার মধ্যে যতটুকু মানে ভালো করা যায় সবটুকু ভালো দিয়ে যে বিষয়টার উপরে বিজনেস আপনি করতে পারবেন বা কাস্টমারের হাতে সবথেকে ভালো যে জিনিসটা আপনি তুলে দিতে পারবেন সেই জিনিসটা নিয়েই আপনি কাজ করবেন। আর সেই সাথে আল্লাহর কাছে চাওয়ার তো কোনো বিকল্প নেই, আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আল্লাহ আপনার সফলতা খুব দ্রুতই আপনার হাতে পৌঁছে এনে দিবে। দুইটা বাচ্চাকে সামলিয়ে দিন রাত এক করে এভাবেই পরিশ্রম করে যাচ্ছি আর এভাবেই নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।